আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? এখানে আপনারা কথা বলতে আসছেন না শুনতে আসছেন? যে ভাইরা মিডিয়ার ভাইরা কাজ করতেছেন, ওনা আপনাদের শত্রু? এলাকাতে এসে মারামারি করছে, তাহলে ওইভাবে চিল্লাফাল্লা করতেছেন। আচ্ছা, দেখার কি আছে বলেন তো? দেখবেন? তাহলে আমি দাঁড়ায় থাকি 5 মিনিট, আপনারা দেখেন। আর দেখার কিছু নাই, আমিও পুরুষ মানুষ, আপনারা পুরুষ মানুষ, আপনাদেরও যা যা আমারও তা। এই জন্য দেখার কিছু নাই, শোনার কিছু থাকলে শোনেন। আর একটিবার সালাম দেবো যে ভাইরা দাঁড়িয়ে আছেন, এই যে ফাঁকা সামনে জায়গা আছে, একটু পূরণ করে বসেন। বেশি সময় তো না, 12টা পর্যন্ত কথা বলবো, ঘন্টা খানিক সময় আছে। এই জন্য মেহেরবানি করে বসেন। আমরা চেষ্টা করি কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলার। তারিখ মিল করব, তারিখ বুঝেন তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি লাকুরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলাম। নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান ছেড়ে মুহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه مسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر درود إبراهيم পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক,
ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার, একটা তো জীবন আর মরণ তো একবার। সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। হাসরের মাঠ এক, মিজানের মাপ এক, লাওহে মাহফুজ এক, ফুল সিরাত এক। ঠিক কিনা? হাসরের মাঠ এক, মিজানের মাপ এক, লাওহে মাহফুজ এক, ফুল সিরাত এক। একটা তো চাঁদার একটাই সূর্য, একটা তো চাঁদার একটাই সূর্য। ধরাতে নিয়ম মেনে আলো করে দান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যারা দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদিরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলে আসিয়ারে মূসার কালেমা সারিয়াতে, ফেরাউন বলে আসিয়ারে মূসার কালেমা সারিয়াতে। আসিয়া বলে জীবন দেব, আসিয়া বলে শহীদ হব, তবুও কালেমা সারিব না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান ছেড়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী গাজীপুর জেলার
শ্রীপুর থানার অন্তর্গত বেলতলি খন্দকার বাড়ি জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ খন্দকার মোজাম্মেল হক সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক, জনদরদী নেতা জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ সাহেব, মাননীয় এমপি মহোদয় আল্লাহ পাক হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ পাক যেন ওমর ফারুকের মতো আদর্শবান নেতা হিসেবে কবুল করেন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন হাফেজ মাওলানা হারুনুর রশিদ সাহেব, মুফতি শফিকুল ইসলাম হাবিবি সাহেব, আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন প্রিয় ভাই যিনি বারবার আমার সাথে কথা বলেছেন, যোগাযোগ করেছেন, হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম নুরি সাহেব। সকল আলোচকের আলোচনা আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আমার পূর্বে অল্প কিছু সময় কথা বলেছেন আমার স্নেহের ভাগিনা হাফেজ মাওলানা শেখ আবু ইউসুফ, আল্লাহ পাক যেন তার জবানের মধ্যে বরকত দেন, বাতিলের সামনে যেন কোরআনের হক কথাগুলো আল্লাহ পাক বলার মতো ঈমান আর মজবুত বানায় দেন, জোরে কোন আমিন। মঞ্চের ফুলসি সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনা মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে আবার সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গুণে গুণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কুরআনুল কারীমের মহব্বতে আজকের জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে আসার বসার সুযোগ করে দিলেন। সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসেবে সিংহের মতো, বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা আদায় করলে খুশি হবেন কি? সুখে থাকলে প্রশংসা আদায় করবো কার? দুঃখে থাকলে প্রশংসা আদায় করবো কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা কাহফ আয়াত নাম্বার 109। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবীজি আপনি বলুন, तमाम পৃথিবীর সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানায়া আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখা শুরু করা হয়, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। অনুরূপ ভাবে আবার সমুদ্র এনে দিলেও আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখা শেষ করা যাবে না। জবান ছেড়ে বলুন ভাই আলহামদুলিল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার,
জ্ঞান বিজ্ঞান শিল্প কলা আবিষ্কার যত, খোদার মহিমা তারা গাইছে অবিরত। মাটির মানব চন্দ্রে গেল কুদরতে যাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটেও, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ বুড়া আঙ্গুলের টিপ। আল্লাহ পাকও একজন আছে, প্রমাণ হইল ঠিক। জয় সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্বমাতা, যে নবী আইয়ামে জাইলাতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি মহব্বত নিয়ে পড়ছে দরুদ ও সালাম। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? খুশি না বেজা? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখে। কি আপনারা বেজা? তো যে মাঝে মাঝে দুই একজন হাত উঠেছে, হ্যাঁ না বুঝে, এই জন্য তাল ঠিক রাখা লাগবে। ঝোঁকে তাহলে হাত উঠেলে চলবে না। এজন্য আমাদেরকে বলা হয় হুজুকিয়া বাঙালি। যাই কয় আইরে সেই দিকে যাইরে, বোঝা সোজা নাইরে, লাঠি পেটা খাইরে। মার খাওয়ার পরে হুঁশা, এই কাম করছিলেন, রাগ করছেন, বিরক্ত হইছেন, মন খারাপ করছেন। সমাজে আকাম বদকাম কম না বেশি? এজন্য আমাদের সবাইকে একটু চোখ কান খোলা রেখে চলাফেরা করা দরকার। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোন ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, তাদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়। এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের বুকে হাত টান টান করে তুলে দেখান। দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। আলহামদুলিল্লাহ, অনেক চালাক মানুষ আপনারা, তারপরে অনেকে বলে ফেলেছেন, তাই না? দুর্নীতির আলো ঘরে জ্বালানো যাবে? বাংলাদেশে দুর্নীতি বন্ধ করার জন্য দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? আমরা চাই আমাদের এই দেশটি দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন। আমরা চাই আমাদের এই দেশটি মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন। আমরা চাই আমাদের এই দেশটি যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি আমি আমার মূল আলোচনায় প্রবেশ করতে চাই। যারা কোরআন শোনার জন্য আসছেন, বলেন তো কোরআনের কথাগুলো শুনলে লাভ না লস? কতটা লাভ জানেন? 60 বছর দাঁড়ায় কেউ যদি নফল নামাজ পড়ে, এই নফল নামাজের সব এক পাল্লায়, আর আল্লাহর কোরআন বোঝার জন্য যদি 1 ঘন্টা সময় দেয়া যায়, এই 1 ঘন্টা সময় দেওয়ার সব যদি এক পাল্লায় দেওয়া হয়, ওই 60 বছরের নফল নামাজের চাইতে কোরআন বোঝার জন্য 1 ঘন্টার সব বেশি হয়। এই জায়গায় যারা আসছেন, শ্বাস প্রশ্বাসের সাথে, নিঃশ্বাসের সাথে সাথে আল্লাহ পাক আমল নেকি লিখে দিচ্ছে, বলেন সুবহানাল্লাহ। এবং এই জায়গায় যতক্ষণ থাকবেন গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, কথা বলেন আছে? তাহলে এই জান্নাতের বাগানে, জান্নাতের পরিবেশে আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন তারাই আসতে পারছে।
অনেক হতভাগা বাড়ি থেকে মাহফিলের নিয়তে আসছে, কিন্তু কপাল খারাপ কত দেখেন, এখন পর্যন্ত চুরি পট্টি ঘুরতেছে। চুরি পট্টি মানে বোঝেন না, আমাদের গাইবান্ধাতে বলে তো এলাকায় যে কি বলে, মানে যে চুরি ফিতার দোকানদার আসে না আলট্রাসোনো কসমেটিক বিক্রি করার জন্য, তো অনেকে আছে দেখবেন বিয়েও করে না কিন্তু কসমেটিকের দোকানের সামনে দাঁড়ায় থাকে, আছে না? তো ওকে বলা হলো, ভাই তোমার কি বউ আছে? বলে না। তো তুমি এই কসমেটিকের দোকানের সামনে কি করো? এমনি দেখতেছি। ও যায় আবার কাঁকড়ার দরদাম করে, কাঁকড়া ছিলেন তো, কাঁকড়ার দরদাম করতেছে। একজন বলতেছে, ভাই বিয়ে করেন না কাঁকড়া খোঁজেন, ব্যাপার কি? আজকে যদি একটা পছন্দ হয়। কথা কি বুঝতে পারতেছেন? এরকম কিছু লোক আছে জিলাপি পট্টি, চা পট্টি, এখানে সেখানে আড্ডা টাড্ডা মাইরা বাড়িতে যাবে, স্ত্রীর কাছে যা বলে, কি বাবা রস কেমন শুনলো? আরে ভালোই, ভালোই। কথা বুঝতে পারছেন? ও কি বসছিল না আড্ডা মারছিল? এরকম কিছু লোক আছে না? দোকানপাট আসছে, ব্যবসায়ী ভাইরা আসছে, ব্যবসা করতেছেন, ভালো কথা, আপনার প্রয়োজন আছে, গেলেন 2-1 মিনিটে আপনার কাজ সারলেন, আপনি চলে আসলেন, তাই না? হ্যাঁ, এখন জিলাপি কেমনে ভাজতেছে, কেমনে আটা মারতেছে, ওগুলো দেখার আপনার দরকার আছে? রাগ করছেন আপনারা? মন খারাপ করছেন? অনেক কপাল পড়া আছে, এদিক ওদিক ঘুরে বেরিয়ে চলে যায়, এটা মাহফিলের মজা বোঝে না। তো এই জন্য এক বুড়ি মহিলা হুজুরের দাওয়াত দিচ্ছে, এলাকায় হুজুরদেরকে দাওয়াত দেন আপনারা? কথা বলেন না, একটু খুঁটসা একটু গল্প করে নিয়ে আমি আমার আলোচনায় যাব, কষ্ট হবে নাকি আপনাদের? এক বুড়ি মহিলা কাকে দাওয়াত দিচ্ছে? হুজুরকে। হুজুরকে, একটা বয়স্ক নারী হুজুরকে দাওয়াত দিয়েছে, শখ যে হুজুরকে একদিন মেহমানদারি করাবে। আলেম ওলামাদের মেহমানদারি করানো সবের কাজ না গুনাহের কাজ? অনেকে কয় হুজুর খাওয়ার, হুজুর আসছে। আরে ভাই, আমাদের খাওয়াইলে আপনাদের সম্পদ কমবে না। বিশ্বনবী বলেছেন, তোমার বাড়ির খাবার যেন মুমিনেরা খায়। কারা খায়? কথা বলেন, কারা খায়? মুমিনেরা খাইলে আপনার সম্পদের মধ্যে, আপনার খাবারের মধ্যে, আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দেবেন কে? বুড়ি মহিলাকে দাওয়াত দিয়েছে, তো হুজুর চলে গেছে। বুড়ি মহিলা এত সুন্দর করে দেশি মুরগি জবাই করে রান্না করছে, ভাই বুঝেনি তো, এখন ব্রয়লার টার্কি লার্কি দিয়ে বাজার ভরে গেছে, দেশি মুরগি পাওয়া কঠিন। একেবারে দেশি মুরগি বাড়িতে লালন পালন করা মুরগি জবাই করে এত সুন্দর করে বৃদ্ধা নারীটা রান্না বান্না করে হুজুরের সামনে দিয়েছে। তো হুজুর মানে তরকারি একটু নিয়েছে, নেওয়ার পরে ঝোলটা দেখেছি এত স্বাদ হয়েছে, ঝোল এত স্বাদ, ও ঝোলে এক চুম্বুক মারিয়ে খাওয়া শুরু করছে হুজুর, খালি ঝোলই খাইতেছে। তখন বুড়ি মহিলা বাবা, বাবা গোস্ত না, তো তোমার তো গোস্ত রান্না করতে করছে। বুড়ি মহিলা, আপনি ভুল করছেন, ঝোলে যে স্বাদ হয়েছে গোস্ত লাগে, আপনি খালি ঝোল দিলেই হবে। আচ্ছা হুজুর যদি মুরগি বাদ দিয়ে খালি ঝোলের আশা করে, ওটা খাল বিলের পানি ছাড়া আর কিছু হবে? আচ্ছা, এই ঝোলের স্বাদ হয়েছে মুরগির কারণে। কার কারণে? কথা বলে না কেন? এই মাহফিলের এই আয়োজন, এই জান্নাতি বাগানের কারণে কিন্তু এত কিছু। এখানে যেখানে যারা ঘোরাফেরা করতেছে, চাই স্টল এখানে ওখানে আড্ডা মারতেছে, ওরা ঝোল নিয়ে ঘুরতেছে। কথা বলেন না কেন? এই জন্য অরিজিনাল স্বাদ তো এই জায়গায় পাওয়া যাবে। মুরগি ছাড়া যেরকম ঝোলের স্বাদ হওয়া সম্ভব নয়, এই জান্নাতি বাগান ছাড়া আজকের মাহফিল সাকসেসফুল হওয়ার কোনো সম্ভাবনা। এখন আপনারা ঝোল নিয়ে টানাটানি করবেন না, মুরগি সহ ঝোল খাবেন, এই দিকে আসেন। কষ্ট হয়েছে আপনাদের? বিরক্ত হয়েছেন? কথাটা কি খারাপ বলছি? চলুন আলোচনা শুরু করা যায়, যেহেতু সময় আমাদের হাতে খুব কম। ওলামা ইকরাম যারা বসে আছেন, অনেক মসজিদের খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, হাফিজুল কোরআন যারা বসেছেন, বিভিন্ন মাদ্রাসার মুহতামিম হুজুরেরা, তারা বুঝতে পারছেন যে হুজুর সূরা আল মুমিনুন থেকে তিলাওয়াত করছেন, তাই না? কোন সূরা? কথা বলেন, কোন সূরা? তাহলে কোরআনের মাহফিলে যাচ্ছেন, লাভ না লস? আরো জোরে বলেন লাভটা কেমন? আল্লাহ জানায় দিলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204 আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআনুল কারীম পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়,
চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান থেকে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাযিল করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুনলে কাদের উপকার আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও জানায় দিলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যদি কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে বয়ান করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। কারণ যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে, কোরআনের মধ্যে কোনো মিথ্যা নাই, ভেজাল নাই, ধোঁকা নাই, আছে নাকি? পুরো পৃথিবীবাসীকে আল্লাহ পাক চ্যালেঞ্জ ঘোষণা করে শুরুতেই জানায় দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, there is no doubt, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। আল্লাহর সুপার কোয়ালিটির বান্দা এক নাম্বার হলো মুত্তাকি। এই মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আল্লাহ পাক কুরআনুল কারীমকে নাযিল করেছে। বলুন সুবহানাল্লাহ। এই কিতাব আছে লাল কদু কুমড়া মার্কা, ওদের জন্য না, আসছে মুত্তাকিদের জন্য। কাদের জন্য? কথা বলা যায়। এই কিতাব যাকে তাকে হেদায়েত দেয় না, হেদায়েত দেয় কাদেরকে? মুত্তাকিদের। কাদেরকে? যদিও এই কিতাবটি সবার জন্য উন্মুক্ত। কথা বলেন ঠিক কিনা? হুদাল লিন-নাস, যত মানুষ আছে সবার জন্য এটা হেদায়েতের কিতাব। কষ্ট পাইছেন আপনারা? বিরক্ত হইছেন? তাহলে কোরআনের কথা শুনে প্যান্ডেলে রাখবেন না, বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? কথা বল না কেন? বাড়ি পর্যন্ত যদি নিয়ে যেতে চান তাহলে মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইস্তামিউনা আল-কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18 আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, খুব মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো, খুব মনোযোগ সহকারে কথাগুলো শোনো। এখান থেকে যেটা ভালো কথা, উত্তম কথা, সুন্দর কথা, আমলের কথা, সেই কথাগুলো নিজের জিন্দেগিতে গ্রহণ করো, মেনে নাও। যারা ভালো কথাটা গ্রহণ করে আমার আল্লাহ বলেন তাদের জন্য উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ পাক তাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ বানায় দেব। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, যারা কোরআন থেকে ভালো কথা, উত্তম কথা গ্রহণ করে মেনে নেয়, আমার আল্লাহ পাক জানাই দিলেন তারাই হলো বুদ্ধিমান। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথা শুনে প্যান্ডেলে রাখবেন না, বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। কিছু মানুষ ওয়াজ শুনে যাওয়ার পথে যায় আর কেটু টানে। কেটু মানে বলেন না, বিড়ি সিগারেট খায়, আছে না? ওয়াজ শেষ, কয়েকদিন আগে দেখলাম ওয়াজ শেষ, আমি লোকজনের ভিড় দিয়ে যাচ্ছি, ওয়াজ শেষ, রাস্তা যাওয়া শেষ, ওর লাগান শেষ, আচ্ছা কায়দায় টান মারতেছে, ধোয়া ছাড়তেছে, আছে না? না কোন খারাপ করছেন? কয়েকদিন আগে এক মাহফিলে এক বেচারা, আমার মোবাইল কই গেল, মোবাইল সাবধান, কারণ প্রত্যেক দিনে 2-1টা করে মোবাইল হারা। আমার আবার এই যাবত প্রায় 6টা মোবাইল হারাইছে। মাশাআল্লাহ। না কেনা তো তোমার লাগে না, কেনা লাগছে আমার, আমি বুঝি। আচ্ছা এদিকে খেয়াল করেন তো, মুসাফা করছে আমার সাথে, হাতে হাত মিলায় মুসাফা করছে। তো পরে কিছু সময় পরে আমি পাক চুলকানোর জন্য হাত নিয়ে গেছি, যে কি ভাই হাতের মধ্যে যে গন্ধ, চিন্তা করলাম হাত দিয়ে যদি আরেকজনের সাথে মুসাফা করি, অনিয়ত করবে, হুজুরও খাইবে, মনে মনে দায়িত্ব করবে না। তো এই কায়দার কিছু লোক আছে না? ওয়াজ শুনে যাওয়ার পরে বিড়ি টানে, আছে না? এতক্ষণ কি বিড়ির ফজিলত বুঝাইলো না বিড়ি সারাটা? রাগ করছেন? এই যুবকেরা অটো ভাড়া করে নিয়ে আসছে ওয়াজ শুনতে, অটো সিএনজি ভাড়া করে নিয়ে আসে না? ওয়াজ শোনা শেষ, যাওয়ার পথে বলছে একটা ঝাঁকা নাকা গান লাগা। ওয়াজ শুনলো, যাওয়ার পথে আবার গান শুনতেছে, রূপবানের নাচের কমর দোলায়।
রূপবান আছে কমর তোলা, আল্লাহ তোরে মারবে কবরে ঝোলায় ঝোলায়। কথা বল ঠিক কিনা? এজন্য ওয়াজ শুনলে হবে না, আমল করা লাগবে, ভালোটা গ্রহণ করা লাগবে। হুজুরেরা যা ওয়াজ করে এটা যদি বাংলাদেশের মানুষ মেনে নেয়, নাস্তিক রামবাম কথা বলার সাহস পাবে না। আমরা তো ওই মানবেদার মুসলমান হয়ে গেছি, এখন মনে করেন ফতুয়া দিচ্ছে শাহরিয়ার কবির মুফতি সাহেব। কথা বল না কেন? সেই দেশে বসবাস করতেছি, মোসারু গান্ধারু মাদারু এরা ফতুয়া দিচ্ছে। কথা বল, আলেমদের কাছে যায় না, মুফতি সাহেবের কাছে যায় না। কথা বল না কেন? এক জায়গায় যদি বিচার সালিশ হয়, আমাদের মতো হুজুরের নিয়ে যায় এমনি বসে থাক চেয়ারম্যান সাহেব। কথা বল না? হুজুর আসলে কোরআন হাদিসটা আপনারাই ভালো জানেন, কিন্তু দেখেন আসলে রাগের মাথায় এগুলো হয়ে গেছে, দুইটা বাচ্চা কাচ্চা আছে, তালাক যদিও হয়েছে। হুজুর মানে হুজুর কি ফতুয়া দিবে, চেয়ারম্যান ফতুয়া দিচ্ছে। কথা বল ঠিক কিনা? মানে করছে হুজুর ঠিক আছে, বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি এলা 76 হাদিস কিতাব আপনারা জানেন, সব ঠিক আছে, কিন্তু এটা বুলবুল শরীফের মধ্যে 36 পৃষ্ঠার 3 নম্বর খণ্ডে লেখা আছে বউ তালাক দিলে দেওয়া যায়। শয়তান আছে না? ফতুয়া মুফতি সাহেবের দেওয়া লাগে এখন। কথা কম দেওয়া লাগে। এই হলো সমাজের বাস্তবতা। একটু খেয়াল করেন, কিছু স্পেশাল কথা হবে, চোখ কান খোলা রাখা লাগবে। কিছু ওয়াজ হবে প্যান্ডেলে, কিছু ওয়াজ হবে অ্যাঙ্গেলে। বোঝার যারা বুঝবে আর যারা বুঝবেন ওরা কিয়ামত হয়ে গেলে বুঝবেন। এজন্য টেনশন মুক্ত হয়ে কিছু আলোচনা করতে চাই। যদিও হাজী খন্দকার আলমগীর সাহেব আমাকে বলেছেন, হুজুর যেদিকে ওয়াজ করেন একটু বুঝে শুনে ওয়াজ করবেন। এটা হলো খালি ওনার না, বাংলাদেশে এখন যত জায়গায় যাইতেছি বলে হুজুর যতই ওয়াজ করেন কোন রাজনীতির ওয়াজ করিয়েন না। আচ্ছা বলেন তো আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। আমি গাইবান্ধাতে যাচ্ছি গাজীপুরের শ্রীপুর। তো এখানে যে আমি রাজনীতি করবো, তাহলে বড় ভাইরা কি করবে? ওনারা তো রাজনীতি করার জন্য এলাকায় প্রস্তুতি নিয়ে আছে। কথা ঠিক কিনা? আমার রাজনীতি করার থাকলে আমার নিজের এলাকায় করা লাগবে, কারণ এখানে রাজনীতির পেশাল বাইরে আমার চা পয়সা দাম নাই। আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দামের সুযোগ আছে। আমি কেন এখানে রাজনীতি করি? করলে গাইবান্ধায় করলে চাচানের কথা ঠিক আছে তো? আমি আসছি এখানে কোরআন শোনার হক কথা বলতে। কথা ঠিক কিনা? এজন্য আজকের আলোচনা হাজী সাহেবের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, সভাপতির মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কেউ খুশি কেউ কথা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন আপনি টেনশন মুক্ত থাকতে পারেন। আপনি টেনশন মুক্ত থাকতে পারেন। আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না, আমি রাজনীতি কোন বক্তব্য দেব না। আই নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়তাবাদী ইসলাম, জাসদ, বাসদ, চরমান, আশিদ, আহমেদ, ভোরপুর, হাটাজার, ওলামা, নিজামাত, তাবলীগ, পাবলিক, গণমালে, গণতন্ত্র, গণফোরাম, শিশু সমাজ, বিপ্লব, এলজিবি, জামায়াত, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সোসাইটি, 4 দল, 14 দল, 19 দল, 20 দল, হেফাজত ইসলাম, বিএনপি, বাংলাদেশ কংগ্রেস এই পর্যন্তই থাকে। বাংলাদেশে কত দল? কথা বলেন ঠিক কিনা? এত দলীয় লোক যেখানে আমি বোকা দলীয় আলোচনা করব। এদিক থেকে যদি একটা দলের গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দলের থানায় টেলিফোন দিন, থানার একটা বাড়াই আছে, তাহলে কোন হুজুরের কি পাওয়া যায়? কথা কম না কেন? অতএব আমি অত বোকা না। আমি মাঠ দিলে ডিজিটাল কায়দায় মাঠ দেব। দেশ ডিজিটাল, উন্নয়ন ডিজিটাল, ভোট ডিজিটাল, সরকার ডিজিটাল, আমিও ডিজিটাল, দেশের ডিজিটাল। ডিজিটাল কায়দায় মাঠ দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এখানে চলুন কোরআন হাদিসের হক কথা বলা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের কোন রাজনীতির পেছাল করার দরকার নেই, মনে থাকবে ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি গোলাম রব্বানি যদি কোন রাজনীতির বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে পর্যন্ত ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আমার চুল কেটে আরম্ভ না হয়। কথা বল না কেন? কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়, সবার পেটে হজম হয়।
সুদখোরের সামনে সুদের ওয়াজ যদি করা হয়, ও কি গাজীপুরের ভিআইপি হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে গোলাম রাব্বানী ভাই হা করেন মিষ্টি খান, নাকি বলবে হুজুরে এসে আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? যারা ঘুষ খায় দুর্নীতি করে ওদের সামনে ঘুষের ওয়াজ করলে খুশি না বেজা? যারা নামাজ পড়া বেনামাজিদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওন্না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি করে রাস্তাতে হাঁটতে যায়, পিছন দিক দিয়ে তাকালে মানে দুইটা সুপারির গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার ওয়াজ করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মন খারাপ করছেন আপনারা? বিরক্ত হয়েছেন আমার কথা? হক কথা বলা লাগবে, যতই চুলকানি হোক। কিছু লোক আছে বেগুনের ঝোল খাইলে চুলকায়, ভর্তা খাইলে চুলকায়, আছেন না? চুলকাইতে চুলকাইতে ওর অবস্থা এমন, যমুনা নদীর ইলিশ আর এই শীতের বেগুন, কি যে মজা গো যদি রান্না করে দেওয়া হয়। আপনাদের জিহ্বায় কি পানি আসছে নাকি? মজা আছে না? না। আবার এই শীতের মৌসুমে শ্রীপুর বাজারের চাপ, গাজীপুরের চাপ, বেগুনের চপ আছে না? এগুলো খাইতে মজা আছে না? না। কিন্তু যার চুলকানি আছে এই মজা কি পাবে? অর্জন যদি লন্ডন থেকেও বেগুন অর্ডার দেওয়া না হয়, এরপর চুলকানি বন্ধ হবে? কথা বলেন বন্ধ হবে? আর চুলকাইতে চুলকাইতে অবস্থা এমন, হাটে বাজার এখন বেগুন দেখলেও চুলকায়। এই সমাজের মধ্যে কিছু লোক আছে যাদের ইমানের মধ্যে অ্যালার্জি আছে। মুসলমান ঠিক আছে, কিন্তু ইমানের মধ্যে অ্যালার্জি থাকার কারণে ও মসজিদে শুনলেও চুলকায়, ইমাম সাহেব হক কথা বললেন, মাহফিলে আসলেও চুলকায়, বক্তা হক কথা বললেন। আর চুলকাইতে চুলকাইতে অবস্থা এমন, এখন দাড়ি টুপি আল্লাহ দেখলেও চুলকায়, আল্লাহর কোরআন নজরে পড়লেও চুলকায়। আছে না? হক কথা বলা লাগবে, কাউকে ভয় করার সময় আর আমরা একজনকে ভয় পাই, তিনি কে? কোরআনের হক কথা বলা লাগবে। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবি মন, কথা বল না কেন? এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবি মন। এই আনন্দের কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, দুনিয়ার জালেমদের করি না ভয়, আমি ইসলামের দুশমনদের করি না ভয়। কোরআনের হক কথা বলছি, বলবো। কোরআন সুন্নাহর হক কথা বলতে গিয়ে যদি ফাঁসির দড়িতে ঝোলা লাগে, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি জেল জুলুম নির্যাতনের শিকার হওয়া লাগে, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি মামলা হামলার শিকার হওয়া লাগে, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি বাতিলের বুলেটের সামনে দাঁড়ানো লাগে, এ জীবন বিলিয়ে দেব, কিন্তু কোন রামদম নাস্তিকের কাছে মুসলমানের মাথা নত করতে পারে না। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমরা কোরআন নিয়ে বাঁচবো, কোরআন নিয়ে মনে থাকবেন তো ইনশাআল্লাহ। আমরা দলমত নির্বিশেষে চলুন এইবার আলোচনা শুরু করা যাক। কষ্ট পাইছেন? কথা বলবো সূরা আল মুমিনুন থেকে। কোন সূরা? আরো জোরে বলেন। সূরা আল মুমিনুন পবিত্র কুরআনুল কারীমের 23 নম্বর সূরা। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে। তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন, মানে আল্লাহর প্রিয় আদরের বান্দা, বিশ্বাসী বান্দা, মুমিনদের জন্য আল্লাহ পাক এই সূরাটি নাযিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। সূরা আল মুমিনুন মোট আয়াত 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে। মনোযোগ দিয়ে যদি না শোনা হয়, ওয়াজ শুনবেন ঠিকই বুঝবেন না। কথা বোঝেন না? এজন্য কোন সূরা থেকে তিলাওয়াত করতেছি, কোন সূরা থেকে কি বিষয় আলোচনা করব, এগুলো প্রত্যেকটা মানুষের মনের মধ্যে থাকার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, দিলের কানটা লাগান, গাজীপুরের মুসলমানেরা, আল্লাহ পাক মুমিনদের জন্য সূরা আল মুমিনুন নাযিল করলেন। যারা কাফের অবিশ্বাসী বান্দা, তাদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাযিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আবার মুমিন সিনা সহজ, কাফির সিনা সহজ, মাঝামাঝি অবস্থানে থাকে। দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা। দিনের বেলায় হিরো, রাতের বেলায় ভিলেন।
ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালি, এদেরকে বলা হয়, কথা বলেন, এদেরকে বলা হয় মুনাফিক। তাদের জন্য আল্লাহ পাক সূরা মুনাফিকুন নাযিল করেছেন, কথা বলেন ঠিক কি না? কাফের চেনা সহজ, মুমিন চেনা সহজ, কিন্তু মুনাফিক চেনা বড় কঠিন। রাসূলের পিছনে নামাজ পড়ে যদি মুনাফিক হয়, আমার মতো হবুল্লাহ সবুল্লাহর পিছনে নামাজ পড়ে তো এর চেয়ে বড়টা হবে। এটা কোন না কেন? এজন্য সমাজের মধ্যে অনেক মানুষ আছে, দিনের বেলায় বলে আমরা ইসলামের পক্ষে কাজ করি, আর রাতের বেলায় হলে কোন জায়গায় ইসলাম নামের গাছটা আছে কাটার জন্য উঠে পড়ে ষড়যন্ত্র করে। ওদের চেহারা সুরত দেখে মনে হয় খাস আল্লাহওয়ালা, ওদের চেহারা সুরত দেখে মনে হয় আল্লাহর প্রিয় বান্দা, কিন্তু ওরা দিনের বেলায় অভিনয় করলেও রাতের বেলায় কিন্তু আসলে অভিনয়টার আসল রহস্য ফাঁস হয়ে যায়। এটা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে অসংখ্য মানুষ আছে যারা বললে ভালো কাজ করেন কোনো সমস্যা নাই, আবার দেখা গেছে ভালো কাজ বন্ধ করার জন্য এক নাম্বার সে নিজেই কাজ করে। এরকম আছে না নাই? আমি বাংলাদেশে দেখেছি বাজান, দুঃখ লাগে কষ্ট লাগে। বাংলার ভূখণ্ডে যখন আমাদেরকে মাহফিল কমিটির লোকেরা বলে হুজুর থানায় গিয়ে পারলাম না, ডিসি অফিসে পারলাম না, এলাকার নেতা ধরে পারলাম না, এত কষ্ট করে মাহফিলের অনুমতি হলো না, এই কথা যখন বলে তখন আমি চিন্তা করি আল্লাহ এদেশে যারা কোরআনের মাহফিল করতে না করে আজকে যারা এই না শব্দ উচ্চারণ করছে ওরা কি ভুলে গেছে এই জমিনের মালিক কে? কোরআনের মালিক কে? ওর জীবনের মালিক কে? যারা এই জমিনটা আল্লাহর জমিন মনে করে তারা কোনোদিন কোরআনের কথা বন্ধ করতে পারে না। যারা মনে করে জমিন আমার, এই জমিনের ক্ষমতা আমার, যারা মনে করে পুরো পৃথিবীর সবকিছু আমি একাই 100, তারা হয়তো এরকম আচরণ ক্ষণিকের মধ্যে করতে পারে, কিন্তু তাদের মনে রাখা লাগবে দুনিয়ার কোনো জালেম চিরস্থায়ী হয় না। আজকেও পৃথিবীর ভূখণ্ডে যারা দিনের কথা ইসলামের কথা বন্ধ করে টিকে থাকতে চায় ওরাও একদিন এই জমিনে থাকবে না। এখানে একটু পোশাকের গরম, একটু দলীয় পদের গরম দেখায় কোরআনের মাহফিল বন্ধ করেন না, কারণ কোরআন বন্ধ করলে তো জান্নাতের পথ নিজের হাতে বন্ধ করলেন। যতবার হজ করতে পারেন, যতবার তাসবিহ দিতে পারেন, যা খুশি করতে পারেন, কোরআনের আঞ্জাম যদি বন্ধ করে দেন, আল্লাহর জমিনে কোরআনের কথা যদি সহ্য করতে না পারেন, কোরআনের হক কথা শুনে যদি চোখ মুখ মলিন হয়ে যায়, বুঝতে পারবেন আপনার ঈমানের মধ্যে ক্যান্সার ভাইরাস আছে। রাগ করছেন? কোরআনের কথা জমিনে চলবে কিনা? বলে কাফের আবু জেহেল সারা দিন রাসূলের বিরোধিতা করে, আবার রাতের বেলায় রাসূলের মহব্বত এত কোরআনের আকর্ষণ, সারা রাত নবীর বাড়ির ধারে দাঁড়ায়া গোসল বাদ দিয়া ঘুম বাদ দিয়া সারা রাত ধরে রাসূলের কণ্ঠ এত মিষ্টি এত সুন্দর, রাসূলের কণ্ঠের তিলাওয়াত আবু জেহেল শুনতেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা কাফের হয়ে রাসূলের কণ্ঠে সারা রাত যদি কোরআন শোনে, এই বর্তমান যুগের এমন মুসলমান আবু জেহেলের চাইতে কয়েক ডিগ্রি উপরে চলে গেছে। আবু জেহেল কাফের হয়ে কোরআন শোনে, সকালবেলা সমালোচনা করে, বিরোধিতা করে, নবী মুহাম্মদ পাগল। কে আবু জেহেল তুই কি ছাগল? সারা রাত দাঁড়িয়ে থেকে কোরআন শুনে সকালবেলায় বলে পাগল জাদুকর। এটা বলেন আজকে পৃথিবীতে এরকম মানুষ আছে না? না জোরে বলেন আছে না? এজন্য মুনাফিক চেনা বড় কঠিন। সবাই ইমানদার দাবি করলে ইমানদার হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সূরা বাকারা 8 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন মানুষের মধ্যে এমন কিছু লোক পাওয়া যাবে যারা বলে আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, এরপরে আমার আল্লাহ বলে এরা ইমানদার না, এরা মুমিন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুনাফিক চেনা বড় কঠিন। আপনার আশেপাশেই ঘুরতে পারে, আপনার সাথে তাল মিলে চলতে পারে, কিন্তু তারপরে মুনাফিক আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
রাগ করছেন মনে হয়। এই জন্য মুনাফিকদের স্বভাব ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢেলে সান্ত্বনা দেয়, আছে না নাই? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের সিহিনি আর কতকাল করবি রে শয়তানি। শয়তানির একদিন খেলে খতম হয়ে যাবে, কথা কও। সারা জীবন থাকা যাবে কিয়ামত পর্যন্ত? এই দিন না, আরো দিন আছে। এই দিনের চিড়িয়া খাতা নিয়ে যাবো, এই দিনের কাছে। এগুলো যে যাই করুক আর যে যাই বলুক, জমিনে আমরা কেউ টিকতে পারবো না। যেটা হবে এটাই ফাইনাল। এজন্য যা করি ভালো করে যাই, যাতে আমার মানে মানুষ দোয়া করে, অভিশাপ না দেয়, কথা কন। ফিরাউনের নামও মানুষ নেয়, কিন্তু ভালোবাসা নেয় না, ঘৃণা নেই। আর মুসার না দরদ মহব্বত, ভালোবাসা নেই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা চাই আপনারা মুসার ভূমিকা পালন করেন, ফিরাউনের নয়, কথা বলেন ঠিক কিনা? এই জমিনে মুসাদের জন্য দোয়া করা হয়, মুসার জন্য ভালোবাসার মানুষের অভাব নাই। আবার ফিরাউনের মতো জালেমদেরকে ঘৃণা করার মানুষের অভাব। কষ্ট পাইছেন? সূরা আল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। জবান ছেড়ে সবাই একটু তিলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোদ্দা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সূরা আল মুমিনুন। কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমানদার যারা। সফল কারা? আরো জোরে বলেন কারা? এই সূরাটির নাজিলের একটা প্রেক্ষাপট আছে না নাই? হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির বন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারক দেখে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ডেকে বলেন, আমার আর বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। মৌমাছির বন আসলে কোরআনুল কারীম নাজিল হয়, দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন 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 আওয়াজ হয়, এরকম শব্দ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি ঘোড়ার উপরে থাকলে ওই সময় যদি নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়ে যায়, ওহী এত ওজন, এত ওয়েট ছিল, এত ভার ছিল যে ওহীর ভারে ঘোড়ার পা গুলো বালুর সঙ্গে দেবে যেত। আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন, ওহীর ভারে উটের মাথাটা জমিনের সাথে লেগে যেত। আম্মা জান আয়েশা ডেকে বলেন, শীতের রাত্রিতে আমি আয়েশা শীতে কাঁপি, কিন্তু যখন কোরআনুল কারীম রাসূলের উপরে নাযিল হয়, শীতের মধ্যেও কনকনে ঠান্ডার ভিতরে রাসূলের গা দিয়ে ঘাম টপ টপ করে বের হয়ে আসতো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার রাসূলের গায়ের ঘামের এত গন্ধ, এত সুগন্ধি ছিল, আম্মা জান আয়েশা এগুলো আবার জমায় রাখতেন, আর মানুষ এগুলো আতর হিসাবে ব্যবহার করতে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা দিলের কানটা লাগা শোনেন, নবীজি একদিন এক সাহাবীর উপরে মাথা রেখে আরাম ফরমাচ্ছেন, এমত অবস্থায় আসমান থেকে কোরআনুল কারীম নাজিল হওয়া শুরু হয়ে গেল। ওহীর এত ভার, এত ওজন ছিল। ওই সাহাবীটিকে বলেন, আমার মনে হচ্ছে আমার রানের উপরে পাহাড় তুলে দেওয়া হয়েছে, অথবা আমার রানটা ফেটে যাবে, চিড়ে যাবে, এত ওজন আমার কাছে মনে হলো যখন নবী কোরআনুল কারীম নবীজির উপরে নাজিল হচ্ছিল। বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই বিশ্বনবীর উপরে যখন ওহী নাজিল হইতেছিল, এই ওহীটা রিসিভ করা রাসূলের জন্য কত কষ্টসাধ্য একটা ব্যাপার ছিল। কাগজের কোরআন পাইছি, মজা বুঝি, কথা বলে বুঝি, আকর্ষণ নাই তো? আজকে প্রত্যেকটা মুসলমানের বাড়িতে কোরআন আছে, যত সহকারে আছে, কথা কম, অবহেলার জায়গায় পড়ে আছে। বাড়িতে টেলিভিশনের কাপড় ময়লা হলে বউরে বলে ধুয়ে দে, মেহমান আসবে। শোকেসের উপর কাপড় থাকলে এগুলো ময়লা হলে ধুয়ে দেয়।
আর আল্লাহর কোরআনের উপরে 3 পরের ময়লা আছে না না? তো তুমি কবরে গেলে তোমার কবরের উপরে এরকম 3 পরের ময়লা থাকবে, কথা বল। আর কোরআনের সাথে সম্পর্ক করো, কোরআনের সাথে মহব্বত রাখো। এই কোরআনকে দিয়ে নিজের জীবনকে আলোকিত করলে এই কোরআনের সুপারিশে তোমার কবরকে আল্লাহ আলোকিত করবে। কষ্ট পাইছেন? যত্ন করা লাগবে কিসের, আর যত্ন করেন কিসের? একটু অপেক্ষা করেন, শেষে বলবো না হালকা করে। মার হবে ঘাটে ঘাটে, সাউন্ড হবে না, টের পাবেন এমনি পরে। থাকেন আর না থাকেন দেখি, চেষ্টা চালায় যায়। তাহলে বন্ধুগণ আমার দিলের কানটা লাগায় শোনেন, ও গাজীপুরের মুসলমানের তরুণ যুবকেরা, জীবনে কত রাত ফেসবুক ইউটিউবের মধ্যে কাটায় দিলা, আজকে গোলাম রব্বানির জন্য 2-1 ঘন্টা কাটানো যাবে না। ওঠা বসা করলে কিন্তু খবর আছে, কথা কন না কেন? একের খবর আছে, কিন্তু কোনো ব্যবসা করা যাবে, চুপচাপ বসে থাকবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়া দিলের কানটা লাগান। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজি যখন ওহী রিসিভ করা শেষ হয়ে গেল, সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাযিল করে জানায় দিয়ে গেলেন। আল্লাহ তাআলা 10টি আয়াতের ভিতরে তার আদরের বান্দা, প্রিয় বান্দাদের জন্য 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। যদি কোনো মুমিন এই 7টা গুণাবলী দিয়ে তার জীবনটা সাজাইতে পারে, 7টা গুণ দিয়ে গুণান্বিত হতে পারে, এই 7টা গুণাবলী যদি কোনো মুমিন অর্জন করতে পারে, বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিশ সূত্রে সম্পত্তির ভাগ পায়, ওই মুমিনকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ বানায় মৃত্যু দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হতে কার নাম মনে চায়? কথা বলেন। আপনার আমার সকলের টার্গেট একটাই, কি? আরো করে বলেন, কি? জান্নাতে যাইতে মনে চাই তো ইনশাআল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও। জোরে বলেন আমিন। আপনার আমার সকলের টার্গেট একমাত্র মনে থাকবে তো ইনশাআল্লাহ। 7টা গুণ। কয়টা গুণ? 7টা গুণ। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাতাফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল কারা? আরো জোরে বলুন। আল্লাহ বলেন সফল তারা, ঈমান এনেছে যারা। আল্লাহ বলেন অবশ্যই ঈমানদাররা সফল। আল্লাহর কাছে সফল তারা, ঈমানদার যারা। ঈমানদাররা সফল কার কাছে? কার কাছে? আমরা মনে করি টাকা থাকলে সফল, ক্ষমতা থাকলে সফল। সবাই চেনে জানে এমন ব্যক্তি মনে হয় সফল না। এই পৃথিবীর সবচাইতে টাকার দিকে দেয়া সফল ধনী ব্যক্তির নাম কি? বিল গেটস। কি না? কথা বল। বিল গেটস কত টাকার মালিক শয়তান নিজেও জানে না। ও টাকার দিক দিয়ে সফল। এই পৃথিবীর বর্তমানে ক্ষমতার দিক দিয়ে সফল হলো, যদি ওর রানিং এখনো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটা একটা ড্রাম, শয়তানের হাতি। কথা বলেন। এরপরে জো বাইডেন, তারপরে আবার অনেকে ক্ষমতাধর আছে। কিং জন, সেই কাটিং মারা একটা মাল। দেখেন নাই কিং জন ছিলেন তো উত্তর কোরিয়া, সেই কাটিং। আবার করোনার টিকা নিজেই প্রথম দেশে বাঁচার জন্য। কথা বল না কেন? জনগণ বাঁচার লাগবে। দেখেন শয়তানেরা কেন ঘুমায়, দেখছেন? শয়তান গাড়ি খায়। ও আগে বলতেছে আমারে বাঁচাও আগে। কথা না, আগে নিজে টিকা দিছে। মন খারাপ করছেন? বিরক্ত হয়েছেন? এরা ক্ষমতার দিক দিয়ে সফল। আবার এই পৃথিবীর সবাই চেনে জানে এমন ব্যক্তিদের নাম বললে, যারা ফুটবলার, ক্রিকেটার, নায়ক, গায়ক, এদেরকে সবাই চেনে জানে। কথা কর। পৃথিবীর সবাই চেনে জানে এমন ফুটবলারের নাম আছে না? কি না? মেসি। দেখছেন মেসি ভক্ত? আর কে? নেইমার। আর কে? রোনাল্ডো। এই যে আপনারা নাম বললেন, এরা ওদের ক্রিকেটার না ফুটবলার? হ্যাঁ, ক্রিকেটারের মধ্যে কারা সফল?
কে? কোহলি। আচ্ছা, যা হয় হয়ে যাক, আমি আর বলবো না। আবার সুপারস্টার যারা আছে, বলিউডের সুপারস্টার শাহরুখ খান, সালমান খান, এদেরকেও সবাই চেনে, কথা কম না গা। তাহলে কেউ যশ খ্যাতির নামের দিক দিয়ে সফল, কেউ টাকার দিক দিয়ে সফল, কেউ ক্ষমতার দিক দিয়ে সফল। আল্লাহ দেখে বলেন, টাকা থাকলে আমার কাছে সফল হওয়া যাবে না, ক্ষমতা থাকলে আমার কাছে সফল হওয়া যাবে না। সবাই চেনে জানে এমন ব্যক্তি আমি আল্লাহর কাছে সফল হতে পারবে না। আমি আল্লাহর কাছে সফল তারা ঈমানদার যারা, জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহর কাছে টাকা থাকলে দাম নাই, ক্ষমতা থাকলে দাম নাই। সবাই চেনে জানে আমি আল্লাহর কাছে দাম নাই। আমি আল্লাহর কাছে দাম আছে তাদের কলিজার মধ্যে ঈমান আছে যাদের। তাহলে চিন্তা করেন, আল্লাহ পাক আপনাকে সবচাইতে দামি সম্পদ দান করছে, নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? এজন্য টাকা থেকে কি করবেন? টাকা আছে কার নাই। ক্ষমতা থেকে কি লাভ? ক্ষমতা দিয়ে আল্লাহ কাউকে জুতা পিটা করে। কিগুলো দরকার? কি দরকার? দরকার হলো আমি যেন ঈমান নামের সম্পদ নিয়ে আমার মালিকের কাছে ধরা দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন অবশ্যই মুমিনরা সফল হয়েছে তারা ঈমানদার যারা। আর এই মুমিন বান্দা সফল হতে গেলে নাম্বার 1 গুলা বলি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশি খুশি ভাবে আল্লাহর ভয় ভীতি নিয়ে মনোযোগ সহকারে নামাজে দাঁড়ায় সালাত আদায় করে, এমন ব্যক্তিরাই হলো আল্লাহর কাছে সফল। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী সালাত আদায় করে বিনয়ের সহিত, নম্রতার সহিত। কার ভয় নিয়া? কার ভয় নিয়া? নামাজে খুব মনোযোগ দিতে হবে বাজান। দুনিয়ার সুচিন্তা দুচিন্তা টেনশন মুক্ত হৃদয় নিয়ে সালাতে দাঁড়াইতে হবে। নামাজে যখন দাঁড়াবেন বিবির কথা ভাবা যাবে না, ছেলে মেয়ের কথা ভাবা যাবে না, ব্যবসার কথা ভাবা যাবে না, দলের কথা ভাবা যাবে না, নেতার কথা ভাবা যাবে না। যখন নামাজে দাঁড়াবেন দুনিয়ার সব চিন্তা ভাবনা যা মসজিদের বাইরে থাকবে, মসজিদের ভিতরে ঢোকা লাগবে টেনশন মুক্ত একটা হৃদয় নিয়ে, চিন্তা মুক্ত একটা মন নিয়ে, একমাত্র আল্লাহর মনোযোগ আর আল্লাহর ভয় নিয়ে এমন ভাবে সালাতে দাঁড়ানো লাগবে যাতে দুনিয়ার কোনো কথা আপনার মনের মধ্যে না থাকে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি নামাজে দাঁড়ান, মনোযোগ থাকে না। কথা তাহলে মনোযোগ রাখতে গেলে সাহাবায়ে কিরাম কিভাবে নামাজ আদায় করেছেন, বিশ্বনবী কিভাবে সালাত আদায় করেছেন, এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আছে না নাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলেন, বিশ্বনবী যখন সালাতে দাঁড়িয়ে থাকতেন, নবীজি এত লম্বা সময় সালাতের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, নবীজি দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা মোবারক ফুলে যেত। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা থেকে বলেন, নবীজি এত সময় লম্বা সময় রুকু করতেন, লম্বা সময় সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় বিশ্বনবী আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা দেখে বলেন, একদিন দেখি আমার বিছানাটা ভিজে গেছে, আমি আয়েশা মনে করলাম পানি পরে ভিজে গেছে, কিন্তু না না, আমি আয়েশা তাকায় দেখি রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী গুনাহগার উম্মতের গুনাহ মাফের আশায় কাঁদতে কাঁদতে দয়ার নবীর চোখের পানি দিয়া পুরো বিছানাটা ভিজে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী উম্মতের মায়ায় চোখের পানি দিয়ে সিজদায় কান্না করতে করতে চোখের পানি দিয়ে চাদর ভিজে যাইত। চিন্তা করেন বাজার, যেই নবীর কোনো গুনাহ নাই, দিনের মধ্যে 70 বার ইস্তেগফার করতেন, তওবা করতেন। আজকে আপনার আমার জীবন তো গুনাহ দিয়ে ভরানো, দিনের মধ্যে 100 বার তওবা ইস্তেগফার পড়ি, কথা কম পড়ি, গুনাহ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করি না? তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন, লম্বা সময় রুকু করতেন, লম্বা সময় সিজদা করতেন। এখন রাসূল লম্বা সময় রুকু সিজদা করে, আমাদের করার দরকার নাই। এটা গণনা সাহাবায়ে কিরাম কতটা মনোযোগ দিয়ে নামাজ পড়তেন। হযরতে তালহা নামাজে দাঁড়িয়ে গেছেন, কলিজা
টুকরা সন্তান খেলা করে, বিষাক্ত সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরেছে। স্ত্রী মানুষজনকে ডাকলেন, সন্তানটাকে বিপদমুক্ত করলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, এত মানুষজন বাড়ির ভিতরে, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী, আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, আপনার সন্তানটা চোখের সামনে খেলাধুলা করতেছে, বিষাক্ত সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরলো, আমি সন্তানটাকে বিপদমুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন নাই? হযরত তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। তাদের নামাজে কতটা মনোযোগ, কতটা মনোযোগ চিন্তা করেন বাজান। বিশ্বনবী যখন সালাত আদায় করতেন, মাঝে মাঝে নাতিরা আয়েশা কাঁধের উপরে বসে থাকতো, রাসূল লম্বা সময় সিজদায় থাকতেন। একদিন যখন হোসাইনকে নামানোর জন্য নবীজি হাতটা বাড়াইছেন যে হোসাইনকে কাঁধ থেকে নামাবেন, আসমানের মালিক আল্লাহ ডেকে বলে, নবী গো, হোসাইনকে কাঁধ থেকে নামাবেন না, কারণ হোসাইন যতক্ষণ ইচ্ছা আপনার কাঁধে থাকবে, আপনার নামাজের কোনো সমস্যা হবে না। আর আপনি হোসাইনকে নামায় কষ্ট দিবেন না, কারণ আপনার মতোই আমিও আল্লাহ হোসাইনকে ভালোবাসি। এজন্য ছোট বাচ্চাগুলো নামাজে মাঝে মাঝে ডিস্টার্ব করে, কথা কোন ঠিক কিনা? এটা ডিস্টার্ব মনে করা যাবে না। আজকে ছোট্ট ছোট্ট সন্তানদের প্রতি সবচাইতে খেপে যায় কিছু মুরব্বী। আপনি তাই বলে মনে করেন না, কিছু কিছু মুরব্বী আছে, ছোট বাচ্চা মসজিদে গেলে সহ্য করতে পারে না, আছে না নাই? ছোট্ট বাচ্চা মসজিদে ট্যাপ চালু করে দিয়ে একটু উজুতে পানি নষ্ট হচ্ছে বেশি, ধমক দেবে, এই বেটা, বাড়ি থেকে উজু করতে পারিস না, কি কার বেটা? কয় উত্তর পাড়া আব্দুল সালামের বেটা। আর তোর বাপি তো জীবনে মসজিদে আসে না, তুমি আবার কবে থেকে আসা শুরু করছো? আরো বড় হও, এরপরে এসো, যাও বেটা যাও, এরকম পাড়ায় আছে না? আপনার তো উচিত, ইসলাম তো এটা শিখায়। ছোট্ট বাচ্চা উজু করা জানে না, ওর একটু বুঝা, বাবা শোনো শোনো, তুমি মসজিদে আসছো, আমি যে কি খুশি হয়েছি, শোনো, আগামীকাল দুপুর বেলা জোহরের নামাজ পড়বা, পড়ার পর আমার বাড়িতে তোমার স্পেশাল দাওয়া। শোনো, উজু কেমনে করা লাগে জানো? এই যে দেখো আমি কিভাবে উজু করি, তুমি আমার দেখে শেখো, কথা কম। আপনি মারা যাবেন, এই ছেলে আপনার জানাজায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, এই চাচা আজকে চলে গেল, আমার চাচা আমার উজু শিখাইছে। আপনার তো ব্যবহার